বাংলাদেশের একজন মুসলমান মহিলা হয়েও উনি কিন্তু যে কথাগুলো বলছেন, চিরবাস্তব কথাগুলো বলছেন। তো আপনারা কথাগুলো শুনুন। ভারতীয় কেউ যদি ভিডিও দেখে থাকেন বা ভারতীয়রা যদি কেউ ভিডিও দেখেন আর কি, তাদের কাছে আকুল আবেদন জানাবো যে আপনারা আসলে রাস্তায় নামুন এবং আপনাদের দেশে দেশকে অস্থিতিশীল করে তোলার জন্য যারা দায়িত্ব পালন করছে তাদেরকে রুখে দেন। আমরা জানি যে আপনাদের প্রশাসন পর্যন্ত যাওয়ার দরকার নাই। আপনারা জনসংখ্যার দিক থেকে এত বেশি জনসংখ্যা আপনাদের যে আপনারাই যথেষ্ট। এই টাইপের উচ্ছৃঙ্খল, এই টাইপের সন্ত্রাসী, এই টাইপের জঙ্গিদেরকে রুখে দেওয়ার জন্য আপনারা যথেষ্ট। আপনারা প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন এই ধরনের জঙ্গিদেরকে। এই যে দেখেন, এক জঙ্গি সে ঘোষণা দিচ্ছে আপনাদের 7 সিস্টার্স ভেঙে দিবে। ভাই, তোর দেশ কটুক, তুই কাদের সাথে তুই লাগতে যাচ্ছিস? কেন লাগতে যাচ্ছিস? নির্বাচন বানচাল করার জন্য? প্রত্যেকটা পদক্ষেপ তোরা নিচ্ছিস নির্বাচন বানচালের জন্য, কিন্তু দোষ হচ্ছে আওয়ামী লীগ নির্বাচন করতে দিতে চায় না। দিল্লিতে বসে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, কিন্তু ষড়যন্ত্র তো তোরা প্রকাশ্যে দাঁড়ায় দাঁড়ায় করতেছিস। হ্যাঁ, তোরা জানিস ভারতের উস্কাইতে 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 থাকলে ভারত যদি ঝাঁপাই পড়ে তোদের উপর, তাহলে তোদের কিসের নির্বাচন? হ্যাঁ, তা আরেকটা জিনিস, ভারত যদি ঝাঁপাই পড়ে তোদের শুধু নির্বাচন না, ওই যে বলেছি না, তোদের পেটা, ভরিন, তারপরে কলজা, তোদের হৃৎপিণ্ড, তোদের চোখ, নাক, মুখ সব উড়াই নিয়ে চলে যাবে। হ্যাঁ, সো একটু সাবধান, একটু সাবধান। হ্যাঁ, আমরাও চাই অতি দ্রুত যেন ভারত কোনো উদ্যোগ নেয় এবং এই ধরনের জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে। খুব খুব জরুরি, কারণ এরা তো শুধু বাংলাদেশের জন্য জঙ্গি হিসাবে প্রমাণিত না, এরা হচ্ছে এখন ভারতের জন্য, ভারতের জঙ্গিদেরকে তারা আশ্রয় দিচ্ছে এবং ভারতের জন্য হুমকি স্বরূপ হয়ে যাচ্ছে। সো ভারতের মতন একটা এই বিশাল দেশ, প্রতিবেশী দেশ, এইরকম জঙ্গিদেরকে এভাবে খোলা ছেড়ে রাখবে এটা তো আশা করি না। তা ভারতীয় গণমাধ্যম হোক, ভারতীয় জনগণ হোক, সবাইকেই বলবো যে আপনারা সচেতন হবেন এবং বাংলাদেশে এই যে উগ্রবাদীর উত্থান, এই যে 17 মাস ধরে সন্ত্রাসী জঙ্গি পুষে যাচ্ছে ইউনূস, তাকে ঠিক মতনের প্রতিরোধ করবেন। জঙ্গিদের উত্থান কোনো দেশেই কেউ মেনে নেবে না। তো বাংলাদেশের জঙ্গিগুলাকেও আপনারা প্রতিহত করবেন এবং যে পরিমাণ শাস্তির আওতায় আনা দরকার আপনারা সেই রকম শাস্তির আওতায় এদেরকে আনবেন। উনি মুসলমান হয়েও উনার বাংলাদেশের কিছু জঙ্গি আতঙ্কবাদীদের বিরুদ্ধে যে কথাগুলো বললেন, চিরসত্য কথাগুলো বললেন। উনি ভালো মানুষ বলেই এই ধরনের মন্তব্য উনি করতে পারলেন। ভালো মানুষ এখন অবধি আছে বলে দিন রাত হচ্ছে এবং পৃথিবীটা এখনো আছে, না হলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত। দেখো, ওনাকে যে আমার ভালো লাগলো, কেন ভালো লাগলো? উনি একজন মানুষ হিসাবে ভালো লাগলো, আর উনি মানুষ বলেই উনি এই চিরসত্য কথাগুলো সবার সামনে তুলে ধরলেন এবং ওনার কথাগুলো ভালো লাগলো বলে আমিও ওনার কথাগুলো আমার ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরলাম। এই ভিডিও শেয়ার করে সবার সামনে পৌঁছে দিন, যাতে সবাই জানতে পারে যে রাজনীতির জন্য মানুষ কতটা নিচে নামতে পারে।